পিহু নামের মাত্র ২ বছর বয়সের এই ফুটফুটে বাচ্চাটি তার মৃত মায়ের সাথে একটা ঘরের মধ্যে আটকে গিয়েছিল। তার বাবা আর মায়ের ঝগড়ার কারণে তার বাবা বাড়ি থেকে চলে গেলে বাচ্চাটির মা আত্মহত্যা করে। কিন্তু ছোট্ট বাচ্চাটি তার মৃত মায়ের সাথে ঘরের মধ্যে আটকে যায়। ঘরের মেইন গেট আবার বাইরে থেকে তালা দেওয়া, আর চাবিটা তার বাবার কাছে ছিল। এই মুহূর্তে বাচ্চাটি আর তার মৃত মা ছাড়া এই ঘরে আর কেউ নেই। ছোট্ট বাচ্চাটি বুঝতেও পারে না তার মা মারা গেছে। হ্যালো বন্ধুরা, এরপর বাচ্চাটির সাথে ঘটতে থাকে একের পর এক অকল্পনীয় ঘটনা, যেটা দেখলে আপনার শরীরের রোম প্রতি মুহূর্তে শিহরিত হবে। এই অকল্পনীয় দৃশ্যগুলো দেখতে দেখতে আপনার অজান্তেই আপনার চোখ বেয়ে পানি গড়িয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ভারতের একটি সত্যি ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালে পিহু নামের এই মুভিটি বানানো হয়েছে। তো বেশি দেরি না করে চলুন মর্মান্তিক এই ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটা দেখা শুরু করা যাক। পিহু নামের ছোট্ট এই বাচ্চাটির ঘুম ভাঙার পর প্রচণ্ড তৃষ্ণা পাওয়ার কারণে সে তার মায়ের কাছে যায় পানি খাওয়ার জন্য। সেখানে গিয়ে সে তার মাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার মা কোনো উত্তরই দেয় না। এটা দেখে পিহু মনে করে তার মা হয়তো গভীর ঘুমিয়ে আছে, আর এজন্য সে বাইরে বের হয়ে তার বাবাকে ডাকতে শুরু করে। কিন্তু তার বাবারও কোনো খোঁজ পাওয়া যায় না। বাড়িটা খুব অগোছালোভাবে পড়ে আছে। টিভিটা সারা রাত ধরে এভাবেই চলছে। পিহু সবগুলো রুমে গিয়ে গিয়ে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোথাও তাকে না পেয়ে সে তখন সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। নিচে দেখা যায় সমস্ত বাড়িটা সুন্দর করে সাজানো, বেলুন এবং আলোকবাতি দিয়ে সাজিয়ে গত রাতে তারা পিহুর দ্বিতীয় জন্মদিন পালন করেছিল। এরপর পিহু বাড়ির মেইন দরজাটার সামনে চলে যায় সেটা খোলার জন্য, কিন্তু সে অনেক ছোট্ট বাচ্চা হওয়ায় সে দরজার হ্যান্ডেলটি ঠাঁই পায় না, আর তাই সে আবারও উপরে চলে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে সে দেখতে পায় কিচেন থেকে পানি পড়ছে। সেটা বন্ধ করতে সে একটা বসার টুল নিয়ে টুলের উপরে উঠে পানি পড়া বন্ধ করতে যায়, কিন্তু সেটাও সে ঠাঁই পায় না। আর তখন সে পানি নিয়ে খেলতে শুরু করে। আসলে ও এতটাই ছোট বাচ্চা যে কোনো কিছুই বুঝতে পারছে না। বাচ্চারা যেভাবে খেলে সে পানি নিয়ে সেভাবেই খেলতে শুরু করে, কিন্তু বেশিক্ষণ এটা করতে তার ভালো লাগে না। তাই সে আবারও নেমে চলে আসে, আর দেখা যায় নিচে একটা ইলেকট্রিক মাল্টিপ্লাগ পড়ে আছে। কোনো রকমে যদি পানি নিচে চলে আসে তাহলে পুরো ফ্লোরেই বিদ্যুৎ ছড়িয়ে যাবে। পিহু এবারে টিভির সামনে চলে আসে টিভি দেখার জন্য। টিভিতে একটা নিউজ চলছিল, কিন্তু রিমোট দিয়ে সে নিউজ চেঞ্জ করে একটা গানের চ্যানেলে নিয়ে আসে, আর সেই গানের তালে তালে নিজেও নাচতে শুরু করে। আসলে বাড়ির সব বাচ্চারাই এমন হয়, গান শুনলেই তারা নাচা শুরু করে দেয়। সে তখন নাচতে নাচতে তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমি নাচছি, দেখে যাও, মা তুমিও আমার সাথে আসো না। কিন্তু তার মা আসে না। তারপর পিহু একটা পত্রিকা নিয়ে এসে তার মাকে মহাত্মা গান্ধীর ছবি দেখিয়ে তাকে ডাকতে শুরু করে। আর এই বাড়িতে এখন পিহু আর তার মা ছাড়া কেউ নেই। এরপর সে নিচতলায় নেমে এসে বাড়ির মেইন দরজাটি আবারও খোলার চেষ্টা করে, কিন্তু সে এতটাই ছোট যে দরজার হ্যান্ডেলটি সে ধরতেই পারে না, আর দরজাটিও খুলতে পারে না। এরপর সে আবারও তার মায়ের কাছে ফিরে আসে এবং তাকে অনেক রকম করে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে। টিভিতে সে তার মায়ের পছন্দের সিরিয়ালটি ছেড়ে দিয়ে তাকে ডাকতে থাকে। ডাকতে ডাকতে সে এক পর্যায়ে কান্না করতে শুরু করে, কিন্তু তবুও তার মা কোনোভাবেই ঘুম থেকে ওঠে না। এটা দেখে তার মাথায় একটা প্ল্যান আসে। টিভিতে সিরিয়ালের চ্যানেলটি ছেড়ে দিয়ে তার মাকে ডাকতে থাকে এবং বলে, দেখো মা, তোমার পছন্দের সিরিয়ালটি শুরু হয়ে গেছে। কিন্তু তবুও তার মা ওঠে না। সে যখন ডাকছিল তখন হঠাৎ করে তার মায়ের ফোনে একটা কল আসে। পিহু যখন ফোনটা রিসিভ করতে যাবে তখন সে দেখতে পায় ফোনটা একটা উঁচু জায়গায় রয়েছে। তাই পিহু নিচের থেকে সেই টুলটা নিয়ে এসে সেটাতে উঠে ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে কল কেটে গেছে। এরপর পিহুর বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, যে কারণে সে তার মাকে এটা বলতে শুরু করে, কিন্তু তার মা তো ওঠে না। তাই সে নিজেই টয়লেটে গিয়ে টয়লেট করে। সে যখন মায়ের কাছে ফিরে আসে তখন আবারও ফোনে কল আসতে শুরু করে, কিন্তু সে ফোনটা রিসিভ করতে গেলে কলটা আবারও কেটে যায়। এরপর সে ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে এবং তার পায়জামাটা নিয়ে এসে তার মাকে সেটা পরিয়ে দিতে বলে। সে তার মাকে ডাকতেই থাকে, কারণ বাচ্চাটি মনে করছিল হয়তো তার মা এখনও ঘুমিয়ে আছে। কিন্তু তার মা যখন কোনোভাবেই সাড়া না দেয় তখন সে রেগে পায়জামাটি সামনের দিকে ছুঁড়ে মারে, আর সেটা জামা কাপড় আয়রন করার টেবিলের ওপর পড়ে। আর তখন দেখা যায় আয়রনটি ইলেকট্রিক লাইনে লাগানোই আছে।
পিহু তার মায়ের বুকের উপর উঠে তাকে ডাকাডাকি করতে শুরু করে এবং অনেক জোরে কান্না করতে শুরু করে। সে তাকে ঝাঁকিয়ে তোলার চেষ্টা করে। ঠিক তখনই তার মায়ের হাত থেকে একটা শিশি বোতল পড়ে যায়। আসলে এগুলো ছিল ঘুমের ওষুধ, আর তার মা এগুলো খেয়ে আত্মহত্যা করেছে, অর্থাৎ সে এখন মরে গেছে। কিন্তু পিহু এতটাই ছোট বাচ্চা যে সে ভাবছে তার মা হয়তো এখনও ঘুমিয়েই আছে। মাত্র 2 বছরের বাচ্চা সে এটা কল্পনাই করতে পারে না যে তার মা এই দুনিয়ায় নেই। কিন্তু তার মায়ের মারা যাওয়ার কারণ হচ্ছে, গতকাল যখন পিহুর জন্মদিন ছিল তখন তার বাবা অনেক দেরি করে বাড়ি ফিরেছে। আর পিহুর মা তার বাবাকে অনেক আগে থেকে সন্দেহ করত হয়তো সে কোনো রিলেশনে আছে। সে ভাবত পিহুর বাবার হয়তো তারই বান্ধবী মীরার সাথে রিলেশন আছে। তাই কাল যখন পিহুর বাবা দেরি করে বাড়ি ফিরে এসেছে তখন তার মা তার সাথে অনেক ঝগড়া করে, এমনকি তাদের মধ্যে হাতাহাতিও হয়। আর এই জন্য পিহুর বাবা রাগ করে কাউকে কিছু না জানিয়ে কলকাতা চলে যায়। আর তখনই তার মা আত্মহত্যা করে, কিন্তু পিহুর বাবা এটা জানতো না। এদিকে পিহু নিচে পড়ে থাকা ঔষধগুলো কুড়িয়ে শিশিতে ভরতে চেষ্টা করে। সে আপন মনেই তার মায়ের সাথে কথা বলতে থাকে। এমন সময় তার মায়ের ফোনে আবারও কল আসে। তাই পিহু আবারও সেই টুলের উপরে উঠে ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোনটা এখনও অনেক উপরে ছিল। তাই সে তার একটা পা আরেকটু উপরে একটা জায়গায় রেখে সেটা নেওয়ার চেষ্টা করে। তার পা যদি হঠাৎ পিছলে যায় তাহলে সে সেখান থেকে পড়ে হাত পা ভেঙে যেতে পারে। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফোনটা ধরে পায়, কিন্তু সেটা নামিয়ে নিয়ে আসার সময় তার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে আলমারির নিচে চলে যায়। আর সাথে সাথে ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যায়। তখন ফোনের ওপাশ থেকে তার বাবা কথা বলতে শুরু করে। সে মনে করে হয়তো পিহুর মা ফোন রিসিভ করেছে, তাই সে তাকে বকাবকি করতে শুরু করে। সে ওপাশ থেকে বলতে থাকে, আমি তাড়াহুড়ো করে আয়রন করতে গিয়ে আয়রনের সুইচটা অন রেখে চলে এসেছি। তুমি তাড়াতাড়ি ওটা বন্ধ করে দিও, না হলে বাসায় পিহু আছে, কোনো অঘটন ঘটে যেতে পারে। এদিকে পিহু আলমারির নিচ থেকে ফোনটা বের করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তার হাত ফোন পর্যন্ত পৌঁছায় না। এরপর পিহু তার মায়ের লিপস্টিক নিয়ে তার মায়ের ঠোঁটে লাগিয়ে দেয় এবং সে নিজের ঠোঁটেও লাগায়। আর তখনই দেখা যায় পিহুর মা মারা যাওয়ার আগে আয়নাতে লিপস্টিক দিয়ে একটা নোট লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল, বাড়ি থেকে পালিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু কি পেলাম? তুমি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করলে, আর কাল রাতে আমাকে বলে গেলে তুমি নাকি তার সাথে কোনো রিলেশনেই নাই। অথচ আমাদের মেয়ের জন্মদিন ছিল রাতে, তবুও তুমি বাড়িতে আসলে না। এখন আমি মারা গেলাম। পিহুকেও নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এটা করার সাহস আমার হয়নি। গুড বাই। এত মিষ্টি একটা মেয়েকে রেখে তার মা মারা গেল। যাই হোক, বাচ্চাটি তার মায়ের লিপস্টিক বের করে নিজের ঠোঁটে মাখে এবং তার মাকে দেখায়। তারপর মুখে মাখা ক্রিম নিয়ে তার মায়ের মুখে লাগাতে থাকে। সেগুলো নিয়ে সে খেলা করতে থাকে আপন মনে। পিহু যে শার্টটি আয়রন করার টেবিলে ছুঁড়ে মেরেছিল সেটা আয়রনে গরম হয়ে পুড়ে যেতে শুরু করেছিল। আর এটা দেখতে পেয়ে পিহু সেটা সরিয়ে নেয়, কিন্তু ধোঁয়া কোথা থেকে বের হচ্ছে সে বুঝতে পারে না। আর এই কারণে সে আয়রনের চারপাশে ঘুরতে থাকে। আর সবশেষে সে ওই আয়রনটাতে হাত দেয়, সাথে সাথে তার হাতে গরম ছ্যাঁকা লাগে। তখন সে কান্না করতে করতে তার মায়ের কাছে আসে এবং মায়ের বুকের উপরে উঠে কান্না করতে করতেই সেখানে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর তার ঘুম আবারও ভেঙে যায়। তখন তার প্রচণ্ড ক্ষুধা লাগে, কিন্তু তার মা তার ডাকে সাড়া না দেওয়ায় সে নিজে নিজেই আলমারি থেকে তার দুধের বোতলটা নিতে যায়, কিন্তু ছোট্ট হওয়ায় সে সেটা ঠাঁই পায় না। তার হাতে লেগে বোতলটা তার মুখের ওপর পড়ে এবং সব দুধ মেঝেতে পড়ে যায়। কিন্তু এখন সে কি খাবে এটা ভেবে সে রান্নাঘরে গিয়ে একটা পাত্রের মধ্যে 2টি রুটি খুঁজে পায়, কিন্তু সেগুলো ছিল ঠান্ডা। তাই সে রুটিগুলো গরম করতে মাইক্রোওয়েভন চালিয়ে দেয়, তবে সে মাইক্রোওয়েভনের হিট অনেক বেশি দেয়, আর এজন্য রুটিটা পুরোই পড়ে যায়। বাকি আরেকটি রুটি নিয়ে সে গ্যাসের চুলা থেকে গরম করতে নিয়ে যায়, কিন্তু আবারও রুটিটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। রুটিটাতে পুরো আগুন ধরে যায়। পিহু তখন ফু দিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তার ফুতে যে জোর সেটা দিয়ে কখনোই গ্যাসের চুলা নেভে না। তার কাছে খাওয়ার মতো আর কিছুই নেই। এবারে সে ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজটা খোলার চেষ্টা করে, কিন্তু তার যে পরিমাণে শক্তি আছে সেটা দিয়ে সে ফ্রিজটা খুলতে পারে না। পিহু তখন সেটা সর্বশক্তি দিয়ে টানতে থাকে এবং অবশেষে অনেক চেষ্টা করে সেটা খুলে যায়। আর সেটার মধ্যে গতকাল রাত্রে রাখা তার বার্থডে পার্টির কিছু অবশিষ্ট কেক থেকে গিয়েছিল। সেটা নিয়ে সে তখন খেতে শুরু করে। খাওয়া শেষ হলে সে ফ্রিজ থেকে সবকিছু বাইরে বের করে নিজেই ফ্রিজের ভেতরে ঢুকে পড়ে। আর সে তখন ফ্রিজের দরজাটি বন্ধ করে ফেলে এবং সে ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায়। তখন পিহু ভয় পেয়ে অনেক কান্না করতে শুরু করে এবং সেটার মধ্যে নড়াচড়া করতে থাকে।
ভিতর থেকে ধাক্কা দিয়ে পিহু দরজাটি খোলার অনেক চেষ্টা করে, কিন্তু তার ওই পরিমাণ শক্তি দিয়ে দরজাটি খোলে না। তবে তার ভাগ্য সহায় থাকায় অবশেষে ফ্রিজটি খুলে যায়। পুরো বাড়ি কেমন অগোছালো হয়ে আছে, বেসিনের নল থেকে অবিরাম পানি পড়ছে, আর সেই পানি মেঝেতে গড়িয়ে পড়ছে। এদিকে পিহু পাউরুটিতে জ্যাম লাগিয়ে তার মায়ের কাছে নিয়ে আসে এবং সেটা তার খাওয়ার জন্য এগিয়ে দেয়। এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখুন, এটা কতটা বেদনাদায়ক দৃশ্য। বাচ্চাটার মা মারা গেছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। এরপর পিহু যখন খেলা খেলছিল, তখন আবার তার মায়ের ফোনে কল আসে। তখন পিহু গিয়ে স্কেল দিয়ে ফোনটা বাইরে বের করে নিয়ে এসে সেটা রিসিভ করে। তার বাবা তাকে তার মায়ের কাছে ফোনটা দিতে বলে। তখন পিহু তার মায়ের কানে ফোনটা ধরে, কিন্তু তার মা কোনো কথাই বলে না, আর এই জন্য পিহুর বাবা রাগ করে ফোনটা আবারও কেটে দেয়। এরপর পিহু আবারও খেলা খেলতে শুরু করে, আর ঠিক তখন তার একটা খেলনাতে লেগে আয়রনটা সোজা হয়ে পড়ে। কিন্তু পিহু এটা কিছুই বুঝতে পারে না, আর আয়রনটি গরম হয়ে কাপড় পুড়ে ধোয়া উঠতে শুরু করেছিল। পিহু তখন টিভি দেখছিল, কিন্তু হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায়। আর এটা ঠিক করার জন্য পিহু টিভির পিছনের দিকে যায়, আর সেখানে অনেকগুলো তার এলোমেলো করে পড়েছিল। তার মধ্যে কিছু তারের মাথা আবার খালি ছিল, অর্থাৎ এইখানটাতে যদি কোনোভাবে হাত লাগে তাহলে সে শক করে ওখানেই মারা যাবে। কিন্তু ভাগ্য ভালো থাকায় পিহু এগুলোতে হাত দেয় না, সে শুধুমাত্র একটা সুইচ অন অফ করে, কিন্তু টিভিটা আর চলে না। আসলে বাসার কারেন্ট চলে গিয়েছিল, আর এজন্য টিভি বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে আয়রনটাও ঠান্ডা হতে শুরু করেছিল। অন্যদিকে তাদের দরজায় বাড়ির দুধওয়ালা এসে ডাকতে শুরু করে, কিন্তু পিহু তার কাছে যেতে যেতে সে অন্য বাসায় চলে যায়। আসলে পিহুর ভাগ্য ভালো ছিল না, তাই দুধওয়ালা তাকে দেখতে পেল না। এদিকে পিহু আবারও খেলা খেলতে শুরু করেছিল, আর তখন সে খেলতে খেলতে মেঝেতেই ঘুমিয়ে পড়ে। আর এর মধ্যে আবারও কারেন্ট চলে এসেছিল। তখন হিটারের পানি প্রচণ্ড গরম হয়ে গিয়ে সেটা সিগন্যাল দিতে শুরু করে, আর হঠাৎ করে প্রচণ্ড শব্দ করে সেটা ফেটে যায়। আর এটা শুনে পিহু জেগে যায় এবং সে কাঁদতে শুরু করে। বাড়িটা এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর কারেন্ট চলে আসায় আয়রনটি থেকে আবারও ধোঁয়া উঠতে শুরু করেছিল। কিন্তু বিধাতার অশেষ রহমতে আবারও কারেন্ট চলে যায়। এরপর পিহু বাইরের ব্যালকনিতে খেলা খেলতে যায়। সে দেখতে পায় নিচে তার বন্ধুরা খেলা খেলছে। পিহু তখন তাদেরকে ডাকতে শুরু করে, কিন্তু তারা তার কথা শুনতে পায় না। আর তখন পিহু গ্রিল ধরে উপরে উঠতে শুরু করে, আর হঠাৎ করে তার হাত থেকে তার পুতুলটা নিচে পড়ে যায়। পিহু তখন হাত বাড়িয়ে পুতুলটা নিতে যায়, কিন্তু সে সেটা নাগাল পায় না। আর তারপর সেটা নেওয়ার জন্য সে ব্যালকনি দিয়ে এপাশে আসার চেষ্টা করে, আর ব্যালকনির ওপর দাঁড়িয়ে সে তার বন্ধুদের নাম ধরে ডাকতে শুরু করে। এখান থেকে সামান্য পা পিছলে গেলে সে সোজা নিচে গিয়ে পড়বে। তবে পাশের একটা বিল্ডিং থেকে একজন মহিলা তাকে এই অবস্থায় দেখতে পেয়ে বারবার পিহুকে নিচে নামতে বলে। পিহু কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু এত দূর থেকে মহিলাটি কিছুই বুঝতে পারে না। কিন্তু একটু পর পিহু ফোনের শব্দ শুনতে পায়। তখন সে নেমে গিয়ে ফোনটা রিসিভ করে, আর এই যাত্রায় গ্রিল থেকে নিচে পড়া বেঁচে গেল। এদিকে ফোন দিয়েছিল তার মায়ের সেই বান্ধবীটা, যাকে সে সন্দেহ করছিল। মহিলাটি ভেবেছিল পিহুর মা হয়তো ফোনটা রিসিভ করেছে, তাই সে বলতে শুরু করে, তুই শুধু শুধু আমার উপর সন্দেহ করছিস। তুই তো জানিস আমি আমার ম্যারিড লাইফে অনেক হ্যাপি। কিন্তু কেউ কোনো উত্তর দেয় না দেখে সে ফোনটা কেটে দেয়। আসলে পিহুর মা তার বাবাকে নিয়ে যে সন্দেহটা করছিল সেটা সত্যি ছিল না, তাদের মধ্যে কোনো রিলেশনই ছিল না। এগুলো বলে সে ফোনটা রেখে দেয়। পিহু ফোনটা রেখে দিতে আবারও কারেন্ট চলে আসে, আর বাড়ির সব ইলেকট্রিক জিনিসগুলো চালু হয়ে যায়। পিহুর যেন সময় আর কাটছিলই না, তাই সে ফোনে গান শুনতে শুরু করে। এরপর সে আবারও তার মায়ের কাছে ফিরে আসে এবং আলমারি থেকে তাদের ছবির বইটা বের করে। পিহু তাদের সব পুরনো ফটোগুলো দেখতে শুরু করে, আর এর মধ্যেই পিহুর বাবা আবারও ফোন করে। এরপর সে পিহুর সাথে কথা বলতে শুরু করে। একটু কথা বলে পিহুর আর ভালো লাগে না, তাই সে ফোনটা কেটে দেয়, আর ফোনে সে বিড়ালের সাথে খেলা খেলতে শুরু করে। খেলতে খেলতে সে আবারও তার মায়ের বুকের উপর উঠে ঘুমিয়ে পড়ে। কিন্তু ফোনের কলের শব্দে তার আবারও ঘুম ভেঙে যায়। আর এবারে তাদের একটা রিলেটিভ ফোন করেছিল। পিহু তখন তার মায়ের কানে ফোনটা ধরে, কিন্তু তার মা কোনো কথা বলে না, তাই ওপাশ থেকে হ্যালো হ্যালো বলে লোকটা কেটে দেয়। পিহু তার মাকে বারবার ডাকতে শুরু করে এবং খাবার চাইতে শুরু করে। একটু পর পিহুর খুব ক্ষুধা লেগে যায়, আর তখন সে খুঁজতে খুঁজতে একটা লিকুইডের বোতল পায়। আর সে ঘরের মেঝে পরিষ্কার করা লিকুইডের বোতলটাকে তার দুধ মনে করে সেটা খেতে যায়। কিন্তু ভাগ্য ভালো থাকায় সে যখন তার ফিডিং বোতলে দুধ ঢালতে যাচ্ছিল তখন সেটা সব পড়ে যায়। পিহু তখন তার মায়ের কাছে গিয়ে দুধ খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও দুধ খেতে পারে না। তখন সে কান্না শুরু করে।
কিন্তু একটু পর সে আবার নিচে আসে আর তখন সে দেখতে পায় বেসিনের পানি উপচে পড়ে সারা মেঝে দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তখন সে সেটার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কালকে জন্মদিন পার্টিতে নষ্ট হয়ে যাওয়া কেকগুলো খেতে শুরু করে। সে যখন খাচ্ছিল তখন বাইরে থেকে কেউ তাকে ডাকতে শুরু করে, কিন্তু পিহু সেদিকে আর যায় না। এদিকে হঠাৎ তার বাবা আবারও ফোন করে। তখন পিহু ফোন রিসিভ করলে তার বাবা আবারও বলে, পিহু তোমার মায়ের কাছে ফোনটা দাও। পিহু যখন বলে মা ঘুমোচ্ছে, তখন তার বাবার কিছু একটা সন্দেহ হয়, কারণ এতক্ষণ পর্যন্ত সে কোনোভাবেই ঘুমাতে পারে না। তখন সে বুঝতে পারে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে পিহুকে বলে, মা তুমি আমার সাথে কথা বলো, তুমি ফোনটা কাটবে না, ঠিক আছে? আর ড্রাইভারকে সে খুব দ্রুত গাড়ি চালাতে বলে। সে অনবরত পিহুর সাথে কথা বলছিল। সে পিহুকে তার দিকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল, যাতে সে কোনো দুর্ঘটনায় না পড়ে, আর সে দ্রুত বাসায় ফিরে আসছিল। কিন্তু পিহুর বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না, তাই সে ফোনটা কেটে দেয় এবং সে আবারও খেলা খেলতে শুরু করে। খেলতে খেলতে সে ঘুমের ট্যাবলেটগুলো তার খাবার থালার মধ্যে নিয়ে নেয়। একটা ট্যাবলেট তুলে সে খেতে শুরু করে। সে আরও 2-1টা ট্যাবলেট তুলে খেয়ে ফেলে। একসময় ট্যাবলেট খাওয়ার কারণে সে ঘুমিয়ে পড়ে। আর তখন তার বাবা বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোনটা কেউ রিসিভ করে না। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ফোনটা এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এদিকে কারেন্ট চলে আসার কারণে আবারও আয়রনটা থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে শুরু করে। কিন্তু একটু পরেই শোনা যায় বাইরে থেকে অনেক মানুষ দরজাটা ভাঙার চেষ্টা করছে। অর্থাৎ বাইরের মানুষ বুঝতে পেরেছে বাসায় কিছু একটা সমস্যা হয়েছে। একটু পর দেখা যায় সমস্ত ঘর কালো ধোঁয়ায় ঢেকে গেছে, আর পিহু একটু আগে যেখানে ঘুমিয়েছিল সে সেখানে আর নেই। কিছুক্ষণ পর সেখানে পিহুর বাবার গলার আওয়াজ পাওয়া যায়। একটা রুমে সে তার স্ত্রীর মৃত শরীর পড়ে থাকতে দেখে। এটা দেখে সে কান্না করতে শুরু করে। সে খুব দ্রুত পিহুকে খুঁজতে থাকে, আর অনেক খুঁজে ফাইনালি সে পিহুকে খাটের নিচে খেলা খেলতে দেখে। বাচ্চাটা তার নিজের মতো করে সেখানে খেলা করছে, অথচ একটু আগেই তার জীবনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল সেটা সে কিছুই জানে না। হ্যালো বন্ধুরা, এই পুরো মুভিটি একটা সত্যি ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে। আমাদের সমাজে এমন কিছু পরিবার আছে যেগুলো ঠিক পিহুর বাবা মায়ের মতোই। তারা অকারণে রাত দিন ঝগড়া করে চলে, আর এর পুরো ইফেক্ট গিয়ে পড়ে তাদের বাচ্চাদের উপর। এই বাচ্চাগুলোর বুদ্ধি এবং মানসিকতা খুব হ্রাস পেতে থাকে। তো আশা করি প্রতিটা পরিবার তার বাচ্চাদের জন্য হলেও নিজেরা সতর্ক হবে। তো গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো দেখা হবে আরও একটা এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।